রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটি বলেছেন। নবীজি বলেছেন, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر من يدعوني فاستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। নবীজি এখানে কত সুন্দর কথা বলেছেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের শেষ ভাগ অর্থাৎ প্রথম আকাশে নেমে আসেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরা অনেকেই বুঝতে পারলাম না প্রত্যেক রাতের 3 ভাগের শেষ ভাগ কাকে বলে। হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক রাতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক রাতকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম রাত যখন পার হয়ে যায়, দ্বিতীয় রাত যখন গত হয়ে যায়, তৃতীয় রাত যখন শুরু হয়ে যায়, এক কথায় মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন 2 থেকে 3 বেজে যায়, আমার আল্লাহ ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে নেমে আসে। নেমে আসার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারই বান্দাদেরকে বলেন, মাইয়াদুনি, কে আমাকে ডাকে, ফাসতাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে বলেন তো আমার আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান, কত ক্ষমাবান। কিন্তু হতভাগা মুসলিম আমরা আমার নিজের পাপগুলিকে, আমরা আমাদের ভিতরের আবর্জনাগুলিকে গভীর রজনীতে বিছানের আরামকে হারাম করে দিয়ে শীতনা মনে করে সুন্দর করে উঁচু করে দুরকাত সালাত আদায় করতে পারলাম না। আমরা আমাদের ভিতরের আবর্জনাগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারলাম না। অথচ আমার আল্লাহ নিজে বলছেন, মাইয়াদুনি, কে আমাকে ডাকে, ফাসতাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। শুধু তাই নয়, মাইয়াসালুনি, কে আমার কাছে কিছু চাই রে, ফাগফির লাহু, আমি তাকে কিছু দেব। হতভাগা মুসলমান, আমরা আল্লাহর কাছে কিছু চাইতে পারলাম না। কিছু জিনিস চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। রুজি যদি আপনি চাইতে চান তাহলে আল্লাহর নিকটে রুজি চাইতে হবে। ক্ষমা যদি চান তাও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সন্তান যদি চান তাও আল্লাহর নিকটে চাইতে হবে। কোন পীরের নিকটে চাইলে হবে না, কোন খাজা বাবার নিকটে চাইলে হবে না। কেননা আমার আল্লাহ বলছেন, মাইয়াদউনি ফাসতাজিব লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, ফাউতিয়াহু, আমি তাকে কিছু দেব। সুবহানাল্লাহ। জি, কি বুঝলেন আর আমি আপনাদের কি বুঝলাম? আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান। রাত যখন গভীর হয়ে যায়, 2 থেকে 3 বেজে যায়, আমার আল্লাহ ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে নেমে আসেন, অর্থাৎ প্রথম আকাশে নেমে আসেন। আসার পরে বলেন, মাইয়াদউনি, কে আমাকে ডাকে, ফাসতাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি, কে আমার কাছে কিছু চায়, ফাউতিয়াহু, আমি তাকে কিছু দেব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চায়, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে বুঝতে পারলাম আল্লাহ বান্দার প্রতি কত দয়াবান, কত ক্ষমাবান। मुझे मंजूर नहीं कि मैं किसी की शिकायत करूं, लेकिन बात भी में से बात आ जाए तो नहीं भी प्यार। আমাদের দুঃখটা এখানে লাগে, আমরা এখানেই ফেলিয়ার হয়ে আছি যে দিন বা দিন পাপ উঠতে বসতে চলতে ফিরতে পাপ করেই যাচ্ছি। এই পাপের জন্য যে একদিন আমাকে খেসারত দিতে হবে, জবাবদিহি করতে হবে, এই চিন্তাধারা আমার আপনার মধ্যে। অথচ নবীজি বলেছেন, বান্দা যখন আল্লাহর নিকটে গুনাহগুলি ব্যক্ত করবে,
এই কাজটি করার কারণে আল্লাহ যত বেশি খুশি হন পৃথিবীর বুকে অন্য কোনো ইবাদত নাই তত বেশি খুশি হন। ভাইরা আমার, বন্ধুরে আমার, হাদিসের রাবী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম। ওই সত্তার কসম, ওই জাতের কসম, বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, লাউ লাম তুযনিবু, তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি অপরাধ না করতে, তোমরা যদি ভুল না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিতেন, ওই জাতিকে বিরান করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক কওমকে সৃষ্টি করতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক সম্প্রদায়কে সৃষ্টি করতেন যে কওমেরা ইউযনিবুনা, তারা কি করবে? গুনাহ করবে। গুনাহ করার পরে পরে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চাইবে। জি, এবার আমি আপনাদের প্রশ্ন করি, এই হাদিসের অর্থ শুনে আপনি কি বুঝতে পারলেন? লাউ লাম তুযনিবু, নবীজি বলছেন তোমরা যদি গুনাহ না করতে, ভালোভাবে শুনুন, তোমরা যদি অপরাধ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। এমন এক কওমকে সৃষ্টি করতাম যারা গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চাইবে। তাহলে এই হাদিসে নবী সাহেব আমাদেরকে নবীজি গুনাহ করার অনুমতি দিচ্ছে, তাই না? আরে হ্যাঁ কিনা বলেন না, তাই না? গুনাহ করার অনুমতি দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, খবরদার খবরদার, ভুল বুঝবেন না। শুধু অর্থ শুনে আপনি বাড়াবাড়ি করতে যাবেন না এই দিন সম্পর্কে। নবীজি এই হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন, কোন মানুষ যদি, সে নারী হোক না কেন, পুরুষ হোক না কেন, সে ডক্টর হোক না কেন, মাস্টার হোক না কেন, পাপ করে 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 তার ভিতরে যদি মরিচা ফেলে দেয়, এতটাই পাপ করেছে যে তার পাপটা একটি পাহাড়ের মতো আকার ধারণ করেছে, এতটাই পাপ করেছে যা তার ভিতরে আর লোড নিচ্ছে না, ভিতরের মেমোরি ফুল হয়ে গেছে, আসমান সম পরিমাণ পাপ হয়ে গেছে, জমিন সম পরিমাণ পাপ হয়ে গেছে। তারপরেও আমার আল্লাহ বলছেন, ওই ব্যক্তি তারপরেও আমার রহমত থেকে যেন নিরাশার না হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের প্রতি কত দয়াবান, কত ক্ষমাবান। আমরা পাপ করে 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 অন্তরে যদি মরিচা ফেলে দিই, ভিতরের মেমোরি যদি ফুল হয়ে যায়, তারপরেও নবীজি এই হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন, হে আদম সন্তান, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশার হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে তোমরা উদাসীন হয়ে যেও না। আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন বান্দার প্রতি দয়া করনেওয়ালা, আল্লাহ হচ্ছেন বান্দাকে ক্ষমা করনেওয়ালা। সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বাবাজি, শুধু তাই আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত যে ক্ষমাবান। হাদিসের রাবী হচ্ছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একথা নিজেই বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আনাস বিন মালিক বলছেন, কি বলতে শুনেছেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তানের দল, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদা, তুমি যদি আসমান সম পরিমাণ পাপ এবং জমিন সম পরিমাণ পাপ করে বসো। কথাটি আবার ঘুরিয়ে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি নিজেই বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেরা, হে আদমের মেয়েরা,
তোমরা যদি আকাশ সম পরিমাণ পাপ, জমিন সম পরিমাণ পাপ করে বসো, আর তুমি যদি আমার নিকটে আমার কাছে খালেস অন্তরে অনকত্ব সহকারে বলো, মাবুদ গো, আমি অজান্তে এতটা পাপ করেছি, আমি অজান্তে জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ্যপান করেছি, তোমার সঙ্গে জড়িত পাপ করেছি, কাজেই তুমি আমার পাপ রাশিগুলিকে ক্ষমা করে দাও। ঠিক কোন ব্যক্তি আসমান সম পরিমাণ, জমিন সম পরিমাণ পাপ করার পরে বান্দা যদি এইভাবে আল্লাহকে ডাকতে পারে, আমার আল্লাহ বলছেন ফায়াগফির লাহু, আমি ওই বান্দার আসমান সম পরিমাণ পাপ এবং জমিন সম পরিমাণ পাপ ক্ষমা করে দিতে আমি রাজি আছি। তাহলে বলেন তো আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ বান্দার প্রতি কত ক্ষমাবান। শুধু তাই নয়, নবীজি বলেছেন লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটি শুনুন, আপনার সত্যি যদি ঈমানি জজবা থাকে, দুই চক্ষু দিয়ে পানি আসতে বাধ্য হয়ে যাবে যে আমার আল্লাহ কত দয়াবান। এরপরের হাদিসে আমরা কি বুঝতে পারলাম? আমরা আদম সন্তান, ভুল হতেই পারে, ভুল করে করে আমার পাপ যদি আকাশ সম পরিমাণ হয়ে যায়, জমিন সম পরিমাণ হয়ে যায়, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ নিজেই বলছেন আমি আমার দয়া দিয়ে, আমি আমার রহমত দিয়ে সেই বান্দাকে ক্ষমা করে দিতে রাজি আছি। হাদিসের রাবী হচ্ছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কি, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইউজিরুহু মিনান নার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তোমাদের মধ্যে কোন ব্যক্তির নেক আমলকে